বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হলেও সেখানে শান্তি এখনো কাগজে কলমে। ইউক্রেনের মাটিতে রাশিয়া গোলাবর্ষণ থামেনি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান দ্বন্দ্ব যে কোনো সময় নতুন সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশ্ব রাজনীতিতে যখন চলছে টানাপোড়েন, এমন সময় নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনলো তুরস্ক। সফলভাবে চালানো হলো এর পরীক্ষাও। শুক্রবার দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান রকেটসান নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। পরীক্ষাটির খবর নিশ্চিত করেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এন সোশ্যালে লেখেন, এটি এক নীরব প্রস্তুতির ফল, আকাশে ফাঁকা এক স্বাক্ষর, আরও একটি সফল পরীক্ষা। গোরগুন আরও বলেন, ক্ষেপণাস্ত্রটি পাল্লা ও নির্ভুলতা বাড়াতে ধারাবাহিকভাবে উন্নয়ন চলছে। তিনি রকেটসানের প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের ধন্যবাদ জানিয়ে বলেন, তুরস্ক এখন প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভরতার নতুন পথে হাঁটছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তুরস্ক টাইফুন নামের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। এরপর জুলাইয়ে রকেটসানের প্রধান মুরাদ ইকিঞ্চি জানিয়েছিলেন, টাইফুনের উন্নত সংস্করণ ব্লক 4 এর পরীক্ষামূলক উৎক্ষেপণ শিগগিরই শুরু হবে। এদিকে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক সফল পরীক্ষা তুরস্কের ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিতে বড় এক অগ্রগতি। আঙ্কারা এখন শুধু নিজের নিরাপত্তার জন্য নয়, আঞ্চলিক প্রভাব প্রতিষ্ঠার লক্ষ্যেও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। এমন সময় যখন বিশ্বের বড় শক্তিগুলো নতুন অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে, তখন তুরস্কের এই সাফল্য নিঃসন্দেহে নতুন বার্তা বহন করছে যে তারা আর কারোর উপর নির্ভরশীল নয়। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।